আচ্ছা, আগের দিন আমরা চ্যাপ্টার 12-10 অব্দি করেছিলাম। কারোর অসুবিধা আছে এই অবধি? যদি অসুবিধা থাকে কোথাও সেটা বলো। সবাই তোমরা যে যা তোমাদের বই খোলো। ঠিক আছে, আজকে আমি আম, শুরু করছি। ঠিক আছে, দেখো 11টা, দেখো তোমরা কি বইতে বই দেখো তোমরা সবাই 11 অঙ্কটা কি বলছি। বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে, একটা হচ্ছে 21 সেন্টিমিটার, একটা হচ্ছে 17.5 সেন্টি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয়। তাহলে কি বলছে? তোমাদের বলেছে যে দুটো ফাঁপা গোলক আছে, দুটো তোমাদের ব্যাস বলে দিয়েছে। তাহলে দুটো গোলক আছে, ফাঁপা গোলক আছে। আর কি বলেছে? ওদের ব্যাস বলে দিয়েছে। বলেছে ওরা একই জিনিস দিয়ে তৈরি, মানে একই ধাতু দিয়ে তৈরি ওরা। বলছে এই গোলক দুটো তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে অনুপাত বার করতে। তাহলে আমরা ধাতু যখন, মানে কি দিয়ে যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা কতটা পরিমাণ লেগেছে সেটা বার করার জন্য আমরা কি বার করি? সমগ্র তলের ক্ষেত্রফল বার করি। তাহলে আমরা দুটো গোলকের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করব, আর তারপরে এদের অনুপাত বার করব। তাহলে বেরিয়ে যাবে কত পরিমাণ ধাতু লেগেছে। আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বার করার জন্য তাহলে আমাদের কি লাগে? আমাদের ব্যাসার্ধ লাগে, আমাদের ব্যাস বলে দিয়েছে। তাহলে আমি এটা লিখি, দুটি ফাঁপা গোলকের ব্যাস কত কত বলেছে? একটা হচ্ছে 21 সেমি, আর কত সেমি বলেছে? 17.5 সেমি। তাহলে আমাদের ব্যাসার্ধ লাগবে। তাহলে আমরা একটা ব্যাসার্ধকে বলবো R1, একটাকে বলবো R2। তাহলে দুটি ফাঁপা গোলকের ব্যাসার্ধ R1 = 21/2। আমরা জানি ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাই, এত সেমি। এবং আর একটাকে আমরা R2 বলবো। R2 = 17.5/2, এত সেমি। ঠিক আছে, তাহলে আমাদের দুটো সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল একই ব্যাপার। ক্ষেত্রফল কি হয়? 4 পাই R² হয়। এখানে আরটা কি, আমরা প্রথম ক্ষেত্রে R1 ধরবো আরটাকে। তাহলে R1², এত বর্গ সেমি। তাহলে এখানে R1 এর ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে 4 পাই, R1 কত? 21/2, তো বর্গ সেমি। ঠিক আছে, ভাঙাবো না, যেহেতু আমরা অনুপাত বার করবো। দুপাশ থেকে কেটে দিই, আমরা ভাঙাচ্ছি না। আমরা দ্বিতীয় গোলকটার ক্ষেত্রে বার করব। বক্রতলের ক্ষেত্রফল কি হবে? এখানে হচ্ছে
এখানে ব্যাসার্ধটা হচ্ছে R2, তাহলে এখানে R2 স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে এখানে R2-র ভ্যালুটা কি? 17.5/2 স্কোয়ার এত বর্গ সেমি। ঠিক আছে। এবার আমাদের প্রশ্নে কি বলেছে? বলেছে যে অনুপাত বার করতে। তো অনুপাত বার মানে কি বলেছে? ধাতুর পরিমাণের অনুপাত। তাহলে কতটা ধাতু লাগবে? ধাতুর পরিমাণের অনুপাত। তার আগে লেখো প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় গোলক। তাহলে কি হচ্ছে প্রথম গোলকের ক্ষেত্রে? কি হচ্ছে? 4π21/2 স্কোয়ার ইস টু 4π17.5/2 স্কোয়ার। এবার দুপাশ থেকে আমাদের 4πটা চলে গেল, তাহলে কি থাকছে? আমরা 21টাকে, 21 স্কোয়ারটাকে এইভাবে লিখছি, দুবার লিখছি গুণ করে এটা। ঠিক আছে। আর এই পাশে কি থাকছে? 17.5 × 17.5, 17.5 বাই 2 × 2। নিচে 10 পাচ্ছি, আবার পয়েন্টটা তুলে দিলে আমরা নিচে 10 পাচ্ছি। ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এটা 5 দিয়ে কাটাকাটি করছি 2, আর এটা হচ্ছে 3, 5, আবার এটাকে 5 দিয়ে কাটলে 3, 5। ঠিক আছে। এখানে এটা 2। এই পাশ থেকে এটা যদি আমি 7 দিয়ে কাটি, তাহলে এখানে কত হচ্ছে? 5, আর এখানে হচ্ছে 3, আবার এটা 3, আর এটাকে কাটলে 5। আর নিচে 8 2 8 2 8 2 8 2 চলে গেল। তাহলে কি থাকছে ওপরে? 9। আর এখানে কি থাকছে? এখানে থাকছে হচ্ছে 25/4। তাহলে কি হয়ে যাচ্ছে? 36:25। ঠিক আছে। তাহলে আমাদের ধাতুর পরিমাণের অনুপাত। কোথাও যদি অসুবিধা থাকে বলো, যদি না কোথাও বুঝতে পেরে থাকো। যেহেতু আমাদের বলেছে কতটা ধাতুর পরিমাণে অনুপাত বার করতে বলেছে, তাই জন্য আমরা ক্ষেত্রফলটা বার করেছি। তারপরে সেই দুটো আলাদা আলাদা ক্ষেত্রফলকে আমরা অনুপাত করে লিখে ক্যালকুলেশন করেছি। ঠিক আছে। তাহলে এত যদি কারো অসুবিধা থাকে কোথাও বলো। ঠিক আছে। তাহলে তাহলে আমরা এই পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে, সত্তরটা হলো এটা আমাদের 11, এবার 12 এরটা। দেখো তোমরা বইতে দেখো কি বলছে, বইয়ের দিকে তাকাও সবাই। দেখো কি বলছে। বলছে একটা ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোল অর্ধেক। ঠিক আছে। তো কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন ভাগ, মানে কেটে নেওয়া অংশের অবশিষ্ট অংশের আয়তন আর আগের অবশিষ্ট, না, কেটে নেওয়া অংশের আয়তন আর অবশিষ্ট অংশের আয়তন এর অনুপাত বার করতে বলছে। তাহলে কি বলছে? গোলক আছে,
গোলাপের উপরি তলটা তোমরা এমন ভাবে কেটে নিচ্ছ, সেটা দিয়ে তোমরা যারা নতুন গোলক তৈরি করছো, তার কি বলছে, তার বক্রতলের ক্ষেত্রফলটা যেই গোলকটা থেকে তোমরা কেটে নিয়েছিলে তার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। ঠিক আছে। এরপর বলছে যে অবশিষ্ট, যেটা থেকে কেটে নিয়েছি, যে অবশিষ্ট যেটা আছে তার যে আয়তনটা আর নতুন আমরা তৈরি করেছি, আয়তনটার অনুপাত তোমাদের বার করতে হবে। ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমাদের কোনো ব্যাসার্ধটা হয়তো কিছু বলে দেওয়া নেই, তাহলে আমাদের সব দিতে হবে। যেহেতু আমাদের ক্ষেত্রফল আয়তন নিয়ে কাজ হবে, তাহলে আমাদের ব্যাসার্ধ আমি ধরে নিই। আচ্ছা, তাহলে আমরা মনে করি, ধরে নেব যে, মনে করি ধাতব গোলকটির ব্যাসার্ধ আর একক। ঠিক আছে। এবার কোন অংশ দিয়ে যে গোলকটা আমরা তৈরি করেছি তার ব্যাসার্ধটাকে আমরা ধরে নেব 8। আচ্ছা, এই 8টাকে আমরা একটু এইভাবে লিখি, তাহলে সুবিধা হবে। ঠিক আছে। তাহলে উপরি তল থেকে কেটে নেওয়া অংশ দিয়ে তৈরি নতুন গোলকটির ব্যাসার্ধ R1 একক। ঠিক আছে। তাহলে এবার আমরা দু ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বার করব, সমগ্র তলের ক্ষেত্রফল, কারণ আমাদের একটা কন্ডিশন বলে দিচ্ছে যে নতুন তৈরি হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল আর যেটা থেকে কেটে নেওয়া হয়েছে তার অর্ধেক। ঠিক আছে। তাহলে ধাতব গোলকটির ক্ষেত্রফল কত? 4 পাই, আর এখানে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে R² এত বর্গ একক। তাহলে নতুন যে গোলকটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল এবার বার করি। নতুন ধাতব গোলকটির ক্ষেত্রফল তাহলে কত? 4 পাই R1²। তাহলে আমরা কি জানি, এইটা হচ্ছে এই ক্ষেত্রফলটার অর্ধেক। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে তাহলে কি হচ্ছে, 4 পাই R1² ইকুয়াল টু 4 পাই R² বাই 2। ঠিক আছে, অর্ধেকের সাথে সমান। তাহলে আমার দুপাশ থেকে 4 পাইটা চলে গেল, তাহলে কি থাকছে, তাহলে R1² ইকুয়াল টু R/2, R²/2, বা 2R1² ইকুয়াল R²। তাহলে দুপাশ থেকে আমি যদি রুট তুলি তাহলে কি আসবে, আর দুপাশে যদি স্কোয়ার তুলে তাহলে কি আসবে, √R1 = যেহেতু এটা আমরা একটা ব্যাসার্ধ হিসেবে ব্যবহার করছি, তাই জন্য এখানে মাইনাস হচ্ছে, তাই জন্য এখানে আমরা মাইনাস ভ্যালুটা নিচ্ছি না, শুধু প্লাস ভ্যালুটা নিচ্ছি। ঠিক আছে। না হলে আমাদের এখানে প্লাস মাইনাস ভ্যালু আসে স্কোয়ার তুললে। ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেছি R = √R1।
এরপর আমাদের বলেছে যে আমাদের আয়তনের অনুপাত বার করতে। তাহলে প্রথম কার কার আয়তনের অনুপাত বার করতে, যে অবশিষ্ট অংশটা আছে এই গোলাপটা, যেটাতে আমরা কেটে নিয়েছি, কি যে অবশিষ্ট অংশটা তার আয়তন আর তৈরি হয়েছে আর আয়তনের অনুপাত। অবশিষ্ট অংশ আয়তনটাকে বার করি। অবশিষ্ট অংশের আয়তন কি ছিল, কত? 4/3 পার আর কিউব ছিল। যেটা আমরা কেটে নিয়েছি সেটার ব্যাসার্ধ কত হয়েছে? R1। তাহলে সেটাকে আমার বাদ দিতে হবে। 4 পাই R1 কিউব, এত ঘন একক। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 4/3 পাই, এটা কমন নিতে পারি। তাহলে R³ মাইনাস R1 কিউব, এত ঘন। আর নতুন গোলাপ, নতুন ধাতব গোলকটির আয়তন কত? তার ব্যাসার্ধ হচ্ছে R1। তাহলে R1 ঘন একক। তাহলে এবার আমাদের কি বার করতে বলেছে? এটার অনুপাত। তাহলে অবশিষ্ট অংশের আয়তন ও নতুন গোলকটির আয়তনের অনুপাত। তাহলে কি অবশিষ্ট অংশের ক্ষেত্রে আমরা কি বার করলাম? 4/3 পাই R³ মাইনাস R1 কিউব। আর যেটা নতুনটার ক্ষেত্রে কি হচ্ছে? 4/3 পাই R1 কিউব। ঠিক আছে, এবার দুপাশ থেকে আমরা 4/3 পাইটা চলে গেল, তাহলে কি আছে? R³ মাইনাস R1 কিউব ইস টু R1 কিউব। এবার দেখো, আমরা কি দেখেছি আগে? R1 ইকুয়াল টু √2 ইন্টু R1। তাহলে আর ইকুয়াল টু আমরা কি দেখেছি? √2 ইন্টু R1। তাহলে আমরা আর এর জায়গায় √2 ইন্টু R1 বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে? তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, √2 ইন্টু R1, আর এর জায়গায় লিখলাম, তার হোল কিউব মাইনাস R1 কিউব, এটা ইস টু R1 কিউব। এটা করলে কি হবে? দেখো, আমি √2 তার হোল কিউব ইন্টু R1 কিউব মাইনাস R1 কিউব ইস টু R1 কিউব। এবার দেখো, আমরা R1 কিউবটাকে কমন নিতে পারি এই দুটোর মধ্যে থেকে। তাহলে R1 কিউবটাকে কমন নিলাম, আর ভেতরে কি থাকছে? √2 তার হোল কিউবকে আমরা ঠিক আছে, -1 ইস টু R1 কিউব। তাহলে দুপাশ থেকে R1 কিউবটা চলে গেছে। তাহলে কি আসছে? 2√2 - 1 ইস টু 1। তাহলে অনুপাতটা আমাদের কি হয়ে গেল? 2√2 - 1 ইস টু 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা এখান থেকে আর এর ভ্যালুটা নিয়ে এখানে বসিয়েছি। যদি কোথাও অসুবিধা থাকে আমাকে বলো।
তাহলে আমরা এটা কি করেছি, যেহেতু আমাদের বলেছিল যে কেটে নেওয়ার যে গুণফল তৈরি হচ্ছে সেইটা আগে তার অর্ধেক, সেই হিসাবে প্রশ্ন অনুসারে করে এখান থেকে এই কন্ডিশনটা দিয়ে আর এর ভ্যালুটা বার করেছি। আর ওয়ান এর মধ্যে রিলেশন হচ্ছে R = √2R1। তারপরে আমাদের যেহেতু আয়তনের অনুপাত বার করতে বলেছে, তাই জন্য আমরা আয়তন দুটো আলাদা আলাদা ভাবে বার করে নেওয়ার পরে তাদের অনুপাত বার করেছি। R কিউব তাহলে আমার এখান থেকে আর এর ভ্যালুটা আমরা জানি, সেটা হচ্ছে √2R1। তাহলে সেটা আমরা বসিয়ে দিয়েছি। রুট কিউব সেটা বসিয়েছি। আর R1 কিউব হচ্ছে, R1 কিউব আমরা কমন নিয়ে দুপাশ থেকে এটাতে আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে কি এসে গেছে, 2√2 - 1 - 1 কারোর যদি কোথাও অসুবিধা থাকে আমাকে বলো, কোথাও যদি না বুঝতে পেরে থাকো বলো। এরপর তাহলে তাহলে আমরা নেক্সট অঙ্কটা দেখি। নেক্সটটা কি বলছে। বলছে 14, সবাই দেখো বইয়ে দেখো কি বলছে। 14 একটি ভূগোলকারের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ গোলক করা আছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পথের ক্ষেত্রফল বার করো। তাহলে কি বলছে, ভূগোলক মানে তোমাদের কাছে একটা গোলক আছে, ঠিক আছে। এটা ধরো তোমার 3D তেই আছে, কারণ এভাবে তো আর আঁকা যাবে না এখানে, ঠিক আছে। এবার কি বলছে, আহ এর ব্যাসার্ধ হচ্ছে, তাহলে তাহলে এর ব্যাসার্ধটা হচ্ছে আমাদের কত বলে দিয়েছে, 14 সেমি। এবার বলছে অক্ষটার বক্রতলে, অক্ষের বক্রতলে 0 আছে, ঠিক আছে। দুটো ছিদ্র আছে। এরপর বলছে এইটা, এই যে গোলকটা, ভূগোলকটা, এটা কতটা পাত দিয়ে হয়েছে পার করতে বলছে। আচ্ছা, তাহলে কি আমাদের এখানে শুধু ক্ষেত্রফল বার করলে হবে না এখানে, কারণ আমাদের দুটো ছিদ্র আছে, ঠিক আছে। এখানে যে ছিদ্র দুটো আছে না, সেইটা কিন্তু মনে রাখবে, সেইটা দুটো বৃত্তের মতো। কারণ গায়ের মধ্যে যদি ছিদ্র থাকে সেটা কি বৃত্ত, সেটা তার গোলক হচ্ছে না, সেটা বৃত্তের মতো। উম, যে সমগ্র যে ক্ষেত্রফলটা, বৃত্তের ক্ষেত্রফল আমি কত, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা পুরো এই গোলাপটার পুরো সমগ্র তলের ক্ষেত্রফল বার করে নেব। তার মধ্যে থেকে আমরা এই যে ছিদ্রগুলো আছে তার আমরা ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, কারণ ওই ফাঁকা, ওই জায়গাটা তৈরি করতে কোনো পাত লাগেনি বা কোনো ধাতু লাগেনি। আমাদের তো ধাতুর পরিমাণটা বার করতে হবে, তাহলে এই জায়গাটা তৈরি করতে কোনো ধাতু লাগেনি, তাহলে আমরা বাদ দিয়ে দেবো ওর থেকে। তা এইটা বাদ দিয়ে দেবো, তাহলে এর আমার ক্ষেত্রফলটা জানতে হবে। ছোট ছোট আমার ক্ষেত্রফল আমরা এটা দিয়ে বার করবো। তাহলে কি করবো? এই ছোট ছোট ছিদ্রগুলো, ঠিক আছে। তাহলে আমাদের কি কি বলেছে, তাহলে ভূগোলকটির ব্যাসার্ধ বলে দিয়েছে। ব্যাসার্ধ কত বলেছে, 14 সেমি।
তাহলে আমাদের কি বার করতে হবে এখান থেকে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি হবে? 4 পাই, এইটাকে আর বলো, এটা হচ্ছে তাহলে আর এত স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিই, 4 পাই 14 স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে এটা কি হচ্ছে? 4 পাই মানে কি? 22/7 ইন্টু 14 ইন্টু 14। তাহলে কি হচ্ছে? 2। তাহলে কি হচ্ছে এটা? তাহলে এটা হচ্ছে 88, তার সাথে 28। তাহলে হচ্ছে করলে কত হচ্ছে? 407 ইন্টু 17। তাহলে কি হচ্ছে? 4642। তাহলে এটার কত বেরিয়ে যাচ্ছে? এটা 2464 এত বর্গ সেমি। ঠিক আছে, এটা আমাদের বেরিয়ে গেল। আর আমাদের চিত্রটা ব্যাখ্যা করতে হবে। তাহলে ছিদ্র দুটি প্রতিটির ব্যাসার্ধ কত? 0.7 সেমি। তাই তো বলেছে 0.7 বলেছে, হ্যাঁ 0.7 সেমি বলেছে। তাহলে প্রতিটি ছিদ্রের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রে কি হয়? এটাকে আমরা বলছি R1 বলে দেবো। তাহলে পাই আর স্কোয়ার হয়। তাহলে এখানে হচ্ছে R1 স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে দুটি ছিদ্রের কত হবে ক্ষেত্রফল? টু, টু গুণ হবে, 2 গুণ হয়ে যাবে। তাহলে R1 স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে এবার R1 এর ভ্যালু বসিয়ে দাও। R1 কত? 0.7 স্কোয়ার। তাহলে কি হচ্ছে ক্যালকুলেশন করলে? 0.7 ইন্টু 0.7। তাহলে এটা পয়েন্ট তুলে নিচে 10 আসে, 10 তাহলে 1। তাহলে কত হচ্ছে এটা? 14 × 22, 28 ইন্টু 28। তাহলে 803। তাহলে কত আসছে? 308/100। তাহলে সমান সমান কত আসছে? 3.08 এত বর্গ সেমি। ঠিক আছে, এবার তাহলে আমাদের কি করতে হবে? আমরা দুটো আহ ছিদ্র বার করে দিচ্ছি। আমরা সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এটা আমাদের মাইনাস করে দিবো। ঠিক আছে, তাহলে অতএব কি বার করতে বলেছিল? বলেছে ধাতু পাতের ক্ষেত্রফল আছে। তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে কি হবে? কত পুরোটা কত? 2464। তাহলে 2464 মাইনাস 3.08 এত বর্গ এত বর্গ সেমি। তাহলে এটা বললে কি হয়? 9.0624 ফোর বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এইটা বেরিয়ে গেল। তাহলে কি আমাদের তাহলে পুরো টোটাল বার করে ওই ছিদ্র দুটোর ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের বেরিয়ে গেল যে ওই ভূগোলকটা তৈরি করতে কতটা বাদ। ঠিক আছে।
বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কোথাও অসুবিধা আছে? ঠিক আছে, তাহলে এই অবধি থাক, পরেরটা দেখবে তোমরা নিজেরা করতে পারবে, তোমরা চেষ্টা করবে।